প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অনেকগুলো বই রয়েছে এবং এই বইগুলো প্রত্যেকটি দ্বাদশ শ্রেণীর যে থার্ড সেমিস্টার, সেই থার্ড সেমিস্টারের বই। এখানে 5টি পাবলিশার্সের বই রয়েছে। এই ভিডিওতে তোমাদের জন্য প্রত্যেকটি বইয়ের রিভিউ, অর্থাৎ কোন বইটা কীরকম হয়েছে সেটা এখানে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি একটু বড় হতে পারে, তোমরা একটু দেখে নিও। কারণ প্রত্যেকটা বই সম্পর্কে যদি তোমরা সঠিক ধারণাটা রাখতে পারো, তাহলে কিন্তু কোন বইটা তোমরা কিনবে বা কোন বইটা তোমরা পড়লে লাভবান হবে সেটা কিন্তু বুঝতে পারবে। কারণ তোমাদের সামনে সেমিস্টার 3 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বের যে পরীক্ষা, সেটা এমসিকিউ আকারে থাকবে তোমাদের জন্য 35 নম্বরের। তাহলে অনেকেরই হয়তো রেজাল্ট হয়ে গেছে বা 2-1-এর মধ্যেই হয়তো রেজাল্ট হয়ে যাবে। তো যাই হোক, তোমরা আশা করব সবাই একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো বা হবে। তো সেমিস্টার 3-র জন্য যে প্রস্তুতি তোমাদের নিতে হবে, সেগুলো এই বইগুলো থেকেই তোমাদের কিন্তু সেই প্রস্তুতির রাস্তা শুরু করতে হবে। চলো দেরি না করে একটা একটা করে বইয়ের আমরা এখানে দেখে নিই কোনটা কীরকম হয়েছে। এখানে দেখো 5টি বই রয়েছে। প্রথমেই যে বইটি রয়েছে এখানে বুক ইন্ডিয়া। বুক ইন্ডিয়ার অনিরুদ্ধ হাজরা এবং হরেকৃষ্ণ গিরি স্যারের লেখা আধুনিক ভূগোল, বুক ইন্ডিয়ার এই বইটি রয়েছে। রয়েছে সমরেন্দ্র মোদক স্যারের লেখা বিবি কুন্ডু গ্র্যান্ডসন্স পাবলিশার্সের আধুনিক ভূগোল। রয়েছে সংসদ ভূগোলিকা কানাইলাল মণ্ডল এবং আলোকনাথ ঘোষের লেখা বইটি। রয়েছে প্রান্তিক প্রকাশনীর ভূগোল পরিচিতি অরুণাভ মিশ্র, ডক্টর রামকৃষ্ণ সেনের লেখা বই। এবং রয়েছে রায়ান মার্টিন ভূগোল। তাহলে এই প্রত্যেকটা বইয়ের কি কি রয়েছে ভেতরে এখন তোমরা দেখে নেবে। চলো তাহলে শুরু করি। প্রথমেই বুক ইন্ডিয়া বইটি থেকে শুরু করব। তো কি রয়েছে একটু তোমরা দেখে নিতে পারবে। দেখো, এই বুক ইন্ডিয়া বইয়ের সুন্দর কভার পেজ রয়েছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। এখানে দেখো ইংরেজিতে প্রথমেই সিলেবাসটা সম্পূর্ণ দেওয়া রয়েছে, তারপর বাংলাতে সূচিপত্র সম্পূর্ণটা দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের যে উপ অধ্যায়গুলো রয়েছে, যে পার্ট যেগুলো ভেতরে আলোচনা করা রয়েছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে দেওয়া রয়েছে। এরপর যদি আমরা একদম বইয়ের ভেতরে ঢুকে যাই, প্রথমেই তোমাদের যে পার্ট ভূগাঠনিক বিদ্যা ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি যে অংশটি রয়েছে, সেখান থেকে ভূগাঠনিক বিদ্যা, সেখান থেকে দেখো আলফ্রেড ওয়েগনারের মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব ব্যাখ্যা করা রয়েছে এবং বিভিন্ন কালার দিয়ে সেগুলোকে হাইলাইট করা রয়েছে। তত্ত্বগুলো বিস্তারিতভাবে সুন্দরভাবে আলোচনা করা রয়েছে, খুব সহজ সরল ভাষায় রয়েছে কিন্তু এগুলো, এবং ছবি তো রয়েইছে। তাহলে এখানে কিন্তু সুন্দরভাবে একটা রিভিউ বলা যেতেই পারে যে এই বইটি সমস্ত ধরনের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু একটা পারফেক্ট বই। এবং চ্যাপ্টারের শেষে দেখো প্রচুর শর্ট কোশ্চেন রয়েছে। তোমরা জানো যে এমসিকিউ প্রশ্ন তোমাদের 35 নম্বরের হবে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে। তোমাদের কিন্তু এমসিকিউ বিভিন্ন যে ভাগগুলো রয়েছে এমসিকিউ এর সমস্ত ভাগগুলোর কিন্তু প্রশ্ন এখানে রয়েছে। দ্বিতীয়ত ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে বহির্জাত প্রক্রিয়া, এখানে যে সমস্ত আরোহণ অবরোহণ পুঞ্জিত ক্ষয় সমস্তটাই ছবির সাথে রয়েছে, বিভিন্ন ব্যাখ্যামূলক উত্তর এবং ডিটেলসে সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে। তো এর আগেও নিশ্চয়ই বুক ইন্ডিয়ার বই তোমরা হয়তো পড়েছো অনেকে,
আশা করি ভালোই লেগেছে। আমার তো বেশ ভালোই লাগে বইটি। আহ, আশা করি এই বইটা তোমাদের জন্য খুব সহজ সরল হবে, খুব ভালো লেখা। এখানে কিন্তু দেখো ইও রয়েছে, গ্লসারি, অর্থাৎ ছোট ছোট পার্ট করে সমস্ত কিছু, যে এই বইয়ের পড়ার মধ্যে থেকে জিস্ট তোমরা কী কী বিশেষভাবে পড়বে সেগুলো যেমন রয়েছে। চ্যাপ্টারের শেষে প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে, যেগুলো তোমাদের অবশ্যই ভালো রেজাল্টের জন্য হেল্প করবে। ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি জলবায়ু পাঠ থেকেও সমস্ত কিছু, বেশ নতুন নতুন ছবি তোমরা এখানে পাবে। প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দরভাবেই রয়েছে। চ্যাপ্টারের শেষে প্রশ্ন, 3টা পার্টে কিন্তু তোমাদের উত্তরগুলো প্রশ্ন হয়, এবং প্রশ্নের উত্তরগুলো তোমাদের সেইভাবেই পড়ে রাখতে হবে। আর যেহেতু এমসিকিউ, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। শুধুমাত্র একটা বই পড়লে তো হবে না, তোমাদের কিন্তু একটার বেশি বই পড়তে হবে, কারণ উচ্চ মাধ্যমিকের প্রশ্ন কিন্তু কাউন্সিল করবে। কোনো বিদ্যালয়ের টিচার তোমাদের কিন্তু প্রশ্নগুলো করবে না। তাই তোমাদের ভালো রেজাল্টের জন্য কিন্তু তোমাদের সম্পূর্ণটা ভালো করে পড়ে নিতে হবে। এবং শেষের দিকে যদি যাই, এগুলো অর্থনৈতিক ভূগোলের, এবং শেষে ভারতের কৃষি রয়েছে। ভারতের কৃষি থেকে প্রচুর প্রশ্ন এখানে রয়েছে। ভারতের পরিবহন যোগাযোগ ব্যবস্থা, তার সাথে দেখো একদম শেষে কিন্তু তোমাদের সেট রয়েছে, মডেল সেট 2, মডেল সেট 1 এবং মডেল সেট, দুটো সেটই রয়েছে এখানে। তাহলে এই ছিল বুক ইন্ডিয়া বইয়ের রিভিউ বলা যেতে পারে। খুব সুন্দর বই হয়েছে, সহজ সরল ভাষা, তোমরা কিন্তু এই বইটা নিতেই পারো। এরপর যদি চলে যাই প্রান্তিকের বইটিতে, প্রান্তিকের বইটিও দেখো কভার পেজটা খুব সুন্দর রয়েছে। এখানেও ইংরেজিতে সিলেবাসটা রয়েছে, এবং সাথে বাংলাতে সিলেবাস রয়েছে, এবং এখানেও সিলেবাসের ভেতরের যে অংশগুলো সেগুলো পরিষ্কার লেখা রয়েছে। খুব সুন্দরভাবে লেখাগুলো ফাঁকা ফাঁকা রয়েছে, পড়তে বেশ সুবিধা হবে। মহিষাঞ্চরণ তত্ত্ব, এখানেও ছবি সম্বলিত সমস্ত কিছু তোমরা পড়তে পারবে। এই বইটিও কিন্তু খুব সুন্দর করেছে, এবং ভাষাগত দিক থেকে এটা কিন্তু বেশ সুন্দর, এবং এর বিকল্প প্রশ্ন কিন্তু প্রচুর রয়েছে। দেখো চ্যাপ্টারের শেষে কালারফুল ছবি, ডায়াগ্রাম বেস ছবি রয়েছে এখানে। তোমরা কিছু পড়া তো আগের ক্লাস 10-এ তোমরা পড়েছো, এই হিমবাহ সম্পর্কিত, সাথে প্রাসঙ্গিক আলোচনা দেখো এখানে রয়েছে। প্রাসঙ্গিক আলোচনা অর্থাৎ চ্যাপ্টারের প্রাসঙ্গিক আলোচনায় কী কী পড়বে, তার সাথে ভৌমজলটা আগে সেভাবে হয়তো তোমরা পড়োনি, কাস্ট ভূমিরূপ সেভাবে হয়তো পড়োনি। এখানে সুন্দরভাবে কিন্তু আলোচনা করা রয়েছে, প্রশ্ন উত্তর সব রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার। এবং নো ডাউট এই বইটাও তোমরা সংগ্রহে কিন্তু রাখতেই পারো। এখানে প্রশ্নের ধরন এবং প্রশ্নগুলো যেভাবে রয়েছে সেটা কিন্তু সত্যিই খুব ভালো প্রশ্ন, এবং বলবো সংখ্যাতে কিন্তু অনেকটাই বেশি। এক একটা চ্যাপ্টার থেকে 100, 150, 200 করে প্রশ্ন থাকা মানে তোমাদের অনেক বেশি এখান থেকে তোমরা কিন্তু প্রশ্নের আইডিয়াটা পেয়ে যাবে। তো প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা সুন্দরভাবে রয়েছে। তো শেষে দেখে নিই অনুশীলনীর কি গল্প রয়েছে, বা প্রশ্ন সেট কি রয়েছে। সেট কিন্তু এখানেও তোমরা পেয়ে যাবে। দেখো এখানেও অনুশীলনীর পর এখানে সেট 1 এবং সেট 2, দুটো সেট কিন্তু এখানেও দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু একটা সঠিক ধারণা কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে এই ছিল ডক্টর রামকৃষ্ণ সেন এবং অধ্যাপক অরুণাভ মিশ্রের লেখা প্রান্তিকের ভূগোল পরিচিতি বইটি। এটাও সংগ্রহে অবশ্যই রাখবে। এবার চলে যাব বাণী সংসদ, ভূগোলিকা কানাইলাল মণ্ডল এবং অলোকনাথ ঘোষ স্যারের লেখা বইটি। চ্যাপ্টার ওয়াইজ এখানে সিলেবাস দেওয়া রয়েছে, সিলেবাসের বাংলা সিলেবাস রয়েছে, এবং এখানেও যে আলোচনাগুলো রয়েছে বইটা খুব মোটা করেছে, অন্যান্য বইয়ের থেকে কিন্তু
পেজ নম্বর যদি দেখো তাহলে কিন্তু 400 পেজের এই বইটি রয়েছে। অন্যান্য বইগুলোতে কিন্তু সেই পেজ সংখ্যাটা কিন্তু কিছুটা হলেও কম। অন্যান্য বইগুলো মোটামুটি 300-300-র আশপাশ, কিন্তু এই বইটি কিন্তু অনেক বেশি তথ্য সমৃদ্ধ, অনেক বেশি আলোচনা এর মধ্যে রয়েছে। ছবিগুলো একদম আলাদা আলাদা পার্ট করে দেখো সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে। বইটি যতটুকু দেখেছি ভালো লেগেছে। তথ্যানুসন্ধান এখানে রয়েছে, দেখো যে এই চ্যাপ্টারের উপর বেস করে কোন কোন তথ্যগুলো তোমাদের মনে রাখতে হবে। এবং এখানে অনুশীলনীর এখানেও কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে। প্রায় প্রথম চ্যাপ্টার থেকে দেখো মোটামুটি 89খানা প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। তাই এখানেও থেকেও কিন্তু তোমরা প্রশ্নের একটা ধারণা কিন্তু সঠিকভাবে পেয়ে যাবে। সুন্দর সুন্দর ছবি রয়েছে, আলোচনা সহজ সরল ভাষা রয়েছে। আসলে বাজারে অনেক রাইটারের অনেক বই কিন্তু বেরোয়। এবার সব 5টা বই তো তোমাদের পড়া সম্ভব নয়। তার মধ্যে থেকে তোমাদের বেছে বেছে 2 থেকে 3টে বই কিন্তু সংগ্রহে রাখতে হবে, এবং সে বইগুলো থেকে তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে এবং ভালো রেজাল্ট করবে। এখানে জাস্ট একটা তোমাদের ধারণা দিয়ে দেওয়া যে কোন বইগুলোতে কীরকমভাবে আলোচনাগুলো করা রয়েছে। তারপর তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা কিছু রেকমেন্ডেশন তোমাদের জন্য রাখবেন নিশ্চয়ই, যে স্কুলে কোন বইটি পড়ানো হবে সেটার উপরেও ডিপেন্ড করবে তোমরা কোন বইটি কিনবে। টিউশন টিচার তারাও কিছু রেকমেন্ড করবে। তো সেই দিক থেকে যদি বলা যায় যে তোমাদের এখানের যে বই বাণী সংসদের বইটা আমার নজরে ভালোই হয়েছে। চ্যাপ্টার ওয়াইজ সমস্ত আলোচনা সহজ সরল ভাষায় রয়েছে। তো খুব ভালো রাইটার, তোমরা এই বইটাও কিন্তু তোমাদের সংগ্রহে রাখতেই পারো। পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। এখানেও সেট 1 এবং একটাই সেট 1, সেট 2 আর নেই, সেট 1 একটাই সেট দেওয়া রয়েছে এবং প্রচুর পেজ রয়েছে বইটিতে। আশা করি তোমরা নিতেই পারো, ভালো লাগবে আশা করি। এরপর চলে যাব রায়ান মার্টিনের বইটিতে। রায়ান মার্টিনের বইটি বরাবরই অনেক বেশি তথ্য সমৃদ্ধ হয়, অনেক কালারফুল হয়। এটা তোমরা যদি রায়ান মার্টিনের বই পড়ে থাকো তাহলে তোমরা দেখবে, সেটা যে ক্লাসেরই হোক না কেন, বেশ ছবি আলোচনা নোট টাইপের থাকে এই রায়ান মার্টিনের বইয়ে। তো এই ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে সুন্দর কালারফুল ছবি সমৃদ্ধ আলোচনা এখানে রয়েছে। রায়ান মার্টিন তুলনামূলকভাবে একটু কঠিন হয়, তবে পড়তে পারলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। এবং এখানেও সিলেবাস বাংলা ইংরেজি দুটোতেই তোমাদের সিলেবাস রয়েছে। সব চ্যাপ্টারগুলো সুন্দরভাবে আলোচনা করা রয়েছে। এই দেখো বৈশিষ্ট্য প্রভাব বিভিন্নভাবে নোট আকারে কিন্তু তোমাদের এই বইটি প্রায় নোট আকারই রয়েছে। রায়ান মার্টিনের ক্ষেত্রে যেটা বিশেষভাবে বলার সেটা এখানে দেখতেই পাচ্ছ তোমরা, যে প্রত্যেকটা বিষয়ে না বেশ নোটের আকারে, এর আগেও বলেছি নোটের আকারে কিন্তু দেওয়া রয়েছে। কালারফুল বিভিন্ন আলোচনাগুলো জনঘনত্বের ধারণা, সূত্র, উদাহরণ, বৈশিষ্ট্য, যে কোনো বিষয়গুলো বেশ সুন্দরভাবে পয়েন্ট করে নোট আকারে কিন্তু করা রয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক, যেটা তোমরা পড়তে গিয়ে দেখবে যে ভেতরের অংশগুলো কতটুক কিভাবে লিখতে হবে। তোমাদের বড় প্রশ্নের গল্প নেই, তবুও কোন জায়গাগুলো মনে রাখার মতো সেইগুলো কিন্তু তোমাদের এই প্রশ্নের ধরন বা এই আলোচনার ধরনে বা যে বইগুলো লেখা রয়েছে যেভাবে লেখা রয়েছে সেটার থেকে কিন্তু তোমরা মোটামুটিভাবে একটা আইডিয়া নিতে পারবে। অর্থাৎ কালার করা যে জায়গাগুলো, প্রমিত মৃত্যুহার, কারণ নির্দিষ্ট মৃত্যুহার, এখানে বৈশিষ্ট্য, আকর্ষণ শক্তি, হ্যাঁ যা যা রয়েছে, যেমন এখানে প্রাকৃতিক কারণগুলো পাট রয়েছে। এখানেও কিন্তু তোমার ছবি, ডায়াগ্রাম সব কিছু কিন্তু একটা বেশ অন্যরকম। তো এই বইটাও তোমরা সংগ্রহে রাখতেই পারো এবং লাভবান হবে আশা করি। বইটা
আমার তো ভালোই লাগে। আমার সবচেয়ে ভালো লাগে যেটা নোটের আকারে যেভাবে নোট যেরকম হয় ওইরকমভাবেই কিন্তু এই বইটার তৈরি করা হয়েছে। যেমন সৌরশক্তির ব্যবহারের সুবিধা। আমি চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করছি না, চ্যাপ্টারগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কৃষিকাজের ক্ষেত্রে এখানে দেখো বিভিন্ন প্রকার খাদ্যশস্য কী কী রয়েছে, মানুষের অপরিহার্য দ্রব্যের যোগান, যা প্রশ্ন অনুযায়ী যেভাবে যেভাবে আলোচনা করা দরকার সেভাবেই কিন্তু আলোচনাগুলো রয়েছে। এবং খুব ভালো বই, নো ডাউট খুব ভালো বই। এবং চ্যাপ্টারের সব শেষে মডেল কোশ্চেন এখানে দেয়নি। মডেল কোশ্চেনের জন্য রায়ান মার্টিনের কিন্তু আরেকটা যেটা অবদান রয়েছে সেটা হচ্ছে 60-60। রায়ান মার্টিন 60-60 ভূগোল, এটা কিন্তু তোমরা বাজারে বইয়ের সাথে এটা নিয়ে নিতে পারো। কারণ এই যে প্রশ্নগুলো চ্যাপ্টারের শেষের প্রশ্ন বা সমস্ত প্রশ্নগুলো কিন্তু চ্যাপ্টারের এখানে কিন্তু আলাদাভাবে দিয়ে আলাদাভাবে একটা বই করেছে এবং সমস্ত বইটি কিন্তু প্রশ্নভিত্তিক, শুধু প্রশ্নের জন্যই, প্রশ্নোত্তরের জন্যই কিন্তু এই বইটি। এটা সংগ্রহে রাখতে পারো। প্রচুর প্রশ্ন রয়েছে, প্রচুর ধরন রয়েছে, তাতে করে কিন্তু তোমাদের অবশ্যই লাভ হবে। 60-60 রায়ান মার্টিনের ভূগোল। এবার সবশেষে যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আধুনিক ভূগোল, বিবি কুন্ডু অ্যান্ড সন্স, সমরেন্দ্র মোদক স্যার। তোমরা প্রত্যেকেই এই নামটির সাথে অবশ্যই পরিচিত রয়েছ। সমরেন্দ্র মোদক স্যারের যে বই, সেই বই মানে বরাবরের জন্য যা বলবো, যারা ভালো রেজাল্ট করতে চাও, যারা মনে করো একটু বেশি পড়তে চাও, বেশি জানতে চাও, তাদের জন্য কিন্তু আমি বলবো এই বইটা কিন্তু একটা পারফেক্ট বই হতে চলেছে। এখানে আমরা বিগত নবম শ্রেণী, দশম শ্রেণীর বইগুলোতেও দেখেছি যে সমরেন্দ্র মোদক মানেই হচ্ছে তথ্য সমৃদ্ধ, প্রচুর এক্সট্রা তথ্য কিন্তু সেখানে থাকে এবং সেগুলো যারা ভালো রেজাল্ট করতে চায়, প্রচুর জানতে চায়, তাদের জন্য কিন্তু এই বইটা একটা অসাধারণ বই। এবং এখানে এক নজরে যে প্রশ্নগুলো, শর্ট কোশ্চেনগুলো, এগুলো কিন্তু পার্ট পার্ট করে রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দরভাবে ছবি সমৃদ্ধ, নো ডাউট একটা ভালো বই। এই তোমার বিবি কুন্ডু অ্যান্ড গ্র্যান্ডসন্সের সমরেন্দ্র মোদকের বই। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে যে জায়গাগুলো বিশেষ বিশেষ দরকার সেগুলোর কিন্তু একটা এক নজরে যে বিষয়টা, সেখানে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপরে তো যেগুলো সাজানো শর্ট কোশ্চেন রয়েছে সেগুলো তো রয়েইছে। প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা রয়েছে। যদি তোমরা বলবো যে সাধারণ স্টুডেন্টদের জন্য কিন্তু এই বই নয়, এই বইটা কিন্তু একটু যারা মেধা সম্পন্ন বা যারা ভালো রেজাল্ট করতে চাও, বেশি জানতে চাও, তাদের জন্য। সাধারণ স্টুডেন্টদের জন্য এই বইটা হয়তো একটু কঠিন হয়ে যাবে, কিন্তু যদি তোমরা এটাকে এফোর্ড করতে পারো, যদি তোমরা এটাকে পড়তে পারো, বুঝতে পারো, তাহলে কিন্তু এই বই অসাধারণ একটা বই। সুতরাং এই বইটা তোমরা অবশ্যই, যারা ভালো রেজাল্ট করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই এই বইটা সংগ্রহে রাখবে। এবং শেষে দেখো নমুনা একটা ওএমআর শিট, কীভাবে উত্তরপত্র করতে হয় সেটাও যেমন রয়েছে। নমুনা প্রশ্নপত্র এখানে কিন্তু দেওয়া রয়েছে নমুনা প্রশ্নপত্রের সাথে সাথে, আর এক্সট্রা সেট দেওয়া নেই। তো এই সমরেন্দ্র মোদকের বইটিও তোমরা কিন্তু অবশ্যই সংগ্রহে রাখতে পারো ভালো রেজাল্ট করার জন্য। তো সবগুলো বইয়ের মধ্যে প্রত্যেকটি বই ভালো। এবার খারাপ বই তো কেউ বের করে না, বা খারাপ বই তো কোনোটাকেই বলা যাবে না। তবে রায়ান মার্টিন নোট আকারে রয়েছে এবং প্রশ্নের জন্য আলাদা একটা বই রয়েছে, এটা এর বিশেষত্ব। ভূগোলিকা বই আগেই বলেছি তোমাদের, পেজ সংখ্যা 400। তাহলে প্রচুর তথ্য এখানে রয়েছে, বুঝতেই পারছো। সহজ সরল ভাষাও রয়েছে। প্রান্তিকের বই, এটাও কিন্তু ভালো। এখান থেকে তোমরা অবশ্যই অনেক কিছু জানবে, বুঝবে। আর বুক ইন্ডিয়া আধুনিক ভূগোল যেটা রয়েছে সেটা হচ্ছে অনিরেন্দ্র হাজরা এবং হরেকৃষ্ণ গিরি স্যারের। এই বইটা তো বলার অপেক্ষাই রাখে না। এটা তোমরা অবশ্যই সংগ্রহে রাখবে বলবো। আর তার সাথে তোমরা যে কোনো একটা বা দুটো বই কিন্তু তোমরা তোমাদের সংগ্রহে রাখতে পারো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই। আর পরবর্তী ভিডিওতে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন যে তোমাদের সিলেবাস সেটা নিয়ে আলোচনা করব, প্র্যাকটিক্যাল সিলেবাস কী আছে সেটা নিয়ে আলোচনা করব। ভালো থেকো, ধন্যবাদ।